হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ত্রিপুরা ইউনিভার্সিটি ডিগ্রি কলেজের সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 3 ইউনিট 1 19 শতকের সামাজিক আন্দোলনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা, ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, 19 শতকের সামাজিক আন্দোলন মানে কি, এইসব নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওতে দেখে নেবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজা রামমোহন রায়ের অবদান, 19 শতকের সামাজিক আন্দোলনে রাজা রামমোহন রায়ের বৈশিষ্ট্য কতখানি আছে, রাজা রামমোহন রায়ের ভূমিকা, এইসব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন। 19 শতকের সামাজিক আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা। 19 শতকে ভারতীয় সমাজে অনেক কুপ্রথা ছিল, যেমন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, নারীর অধিকারহীনতা, অন্ধ কুসংস্কার। এই অবস্থায় রামমোহন রায় এগিয়ে আসেন সমাজ সংস্কারের জন্য। তার প্রধান ভূমিকা সতীদাহ প্রথা বন্ধে সংগ্রাম। তখন স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো। রামমোহন রায় এই অমানবিক প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। তার প্রচেষ্টায় 1829 সালে ব্রিটিশ সরকার আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। এটা ছিল তার সবচেয়ে বড় কৃতিত্ব। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। তিনি 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল একেশ্বরবাদ প্রচার, কুসংস্কার দূর করা, মানব ধর্ম প্রতিষ্ঠা করা। নারী অধিকারের পক্ষে অবস্থান। বিধবাদের অবস্থার উন্নতির দাবি, নারীদের সম্পত্তির অধিকার সমর্থন, নারী শিক্ষার পক্ষে মত, যুক্তিবাদী ও আধুনিক চিন্তার প্রচার। তিনি বলতেন, ধর্ম অন্ধভাবে মানা নয়, যুক্তি দিয়ে বিচার করতে হবে। পাশ্চাত্য শিক্ষার পক্ষে তিনি মত দেন এবং আধুনিক শিক্ষার প্রসার চান। সংবাদপত্র প্রকাশ। তিনি বিভিন্ন পত্রিকা প্রকাশ করেন, যেমন সংবাদ কৌমুদী। এর মাধ্যমে সমাজ সংস্কারের চিন্তা ছড়িয়ে দেন। তাকেই আধুনিক ভারতের জনক বলা হয়। এখন চলো আমরা দেখে নিই, এইগুলো থেকে কয়েকটি প্রশ্ন আমরা বানিয়ে ফেলি, যেগুলো এক্সামে আসার চান্স খুবই বেশি। তো প্রথমেই আছে 1 নম্বর কোয়েশ্চেন, রাজা রামমোহন রায় কে ছিলেন? তিনি ছিলেন 19 শতকের একজন প্রধান সমাজ সংস্কারক এবং আধুনিক ভারতের জনক। সতীদাহ প্রথা কি? স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে চিতায় জীবন্ত দাহ করার প্রথাই সতীদাহ প্রথা। 3 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয়? 1829 সালে সতীদাহ প্রথা আইন করে বন্ধ করা হয়। সতীদাহ প্রথা বন্ধে কে নেতৃত্ব দেন? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধে নেতৃত্ব দেন। 5 নম্বর কোয়েশ্চেন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 6 নম্বর কোয়েশ্চেন, ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর একেশ্বরবাদ প্রচার ও কুসংস্কার দূর করা। 7 নম্বর কোয়েশ্চেন, রামমোহন রায় কোন পত্রিকা প্রকাশ করেন? উত্তর তিনি সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করেন। 8 নম্বর কোয়েশ্চেন, নারী শিক্ষার বিষয়ে তার মত কী ছিল? তিনি নারী শিক্ষার পক্ষে ছিলেন এবং নারীদের উন্নতি চান। রামমোহন রায় কেন আধুনিক ভারতের জনক বলা হয়? সমাজ সংস্কার, সতীদাহ বিলোপ ও আধুনিক চিন্তার প্রসারের জন্য তাকে এই উপাধি দেওয়া হয়। 10 নম্বর কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন, তিনি কোন ধরনের চিন্তার প্রচার করেন? তিনি যুক্তিবাদী ও মানবতাবাদী চিন্তার প্রচার করেন। এখন চলো দেখে নেই রাজা রামমোহন রায়ের বৈশিষ্ট্যগুলি কী। রাজা রামমোহন রায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো যুক্তিবাদী চিন্তাধারা। তিনি অন্ধবিশ্বাসে বিশ্বাস করতেন না, সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে বলতেন। অর্থাৎ আমাদের মধ্যে যেগুলো অন্ধবিশ্বাস আছে, যেমন এইটা করলে এইটা হবে, এইরকম কিছু অন্ধবিশ্বাস আছে যেগুলি রাজা রামমোহন রায় বিশ্বাস করতেন না। তিনি সব কথাই যুক্তি দিয়ে বিচার করতে ভালোবাসতেন। তারপর হলো মানবতাবাদী মনোভাব। তিনি মানুষের কল্যাণকেই ধর্ম বলে মনে করতেন। সতীদাহের মতো অমানবিক প্রথার বিরোধিতা করেন। একেশ্বরবাদে বিশ্বাস। তিনি বহু দেবতার বদলে এক ঈশ্বরে বিশ্বাস করতেন। এই ধারণা থেকেই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। নারী অধিকারের সমর্থক। সতীদাহ প্রথা বিলোপ, নারীর সম্পত্তির অধিকার, নারী শিক্ষার সমর্থন। তিনি নারীর উন্নয়নের জন্য কাজ করেন। আধুনিক শিক্ষার প্রবক্তা। তিনি ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন। বিজ্ঞান ও আধুনিক জ্ঞান প্রচার করতে চেয়েছিলেন। সমাজ সংস্কারক।
তিনি কুসংস্কার ও সামাজিক কুপ্রথা দূর করতে আন্দোলন করেন। বহু ভাষাবিদ, তিনি বাংলা, সংস্কৃত, ফার্সি, আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন। রাজা রামমোহন রায় ছিলেন যুক্তিবাদী, মানবতাবাদী, নারী অধিকার সমর্থক ও আধুনিক চিন্তার পথিকৃৎ। এখন 19 শতকের সামাজিক আন্দোলন এবং রাজা রামমোহন রায়ের মধ্যে সম্পর্কটা কি, চলো দেখে নিই। 19 শতকের সামাজিক আন্দোলনের শুরু ও নেতৃত্বের সাথে সরাসরি যুক্ত ছিলেন রাজা রামমোহন রায়। সামাজিক কুপ্রথার কিভাবে সম্পর্ক গড়ে ওঠে? সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন। প্রথম নাম্বার হলো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন, যার কারণে 19 শতকের সামাজিক আন্দোলনের সঙ্গে রাজা রামমোহন রায়ের একটি সম্পর্ক তৈরি হয়। 19 শতকে সমাজে ছিল সতীদাহ প্রথা, নারীর অধিকারহীনতা, অন্ধ কুসংস্কার। রামমোহন রায় এইসবের বিরুদ্ধে আন্দোলন করেন। 1829 সালে সতীদাহ প্রথা আইন করে বন্ধ হয় তার প্রচেষ্টাতেই, তাই সামাজিক আন্দোলনের প্রধান সূচনা তার হাতেই। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল একেশ্বরবাদ প্রচার, ধর্মীয় কুসংস্কার দূর করা, সমাজ সংস্কার। এই সংগঠনই পরে সামাজিক আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে। আধুনিক চিন্তার প্রসার। তিনি বলতেন ধর্ম ও সমাজকে যুক্তি দিয়ে বিচার করতে হবে। পাশ্চাত্য শিক্ষা ও মানবতাবাদী চিন্তার মাধ্যমে তিনি নতুন সমাজ গঠনের পথ দেখান। সংবাদপত্রের মাধ্যমে জনমত গঠন। তিনি সংবাদ কৌমুদী পত্রিকার মাধ্যমে সমাজ সংস্কারের ভাবনা ছড়িয়ে দেন, ফলে সাধারণ মানুষ সচেতন হন। অর্থাৎ রাজা রামমোহন রায় ছিলেন 19 শতকের সামাজিক আন্দোলনের সূচনাকারী ও প্রধান নেতা। তার কর্ম ও আদর্শের উপর ভিত্তি করেই এই আন্দোলন গড়ে ওঠে। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে নিয়মিত গভর্নমেন্ট ও প্রাইভেট জব আপডেট, এক্সাম নোটিফিকেশন এবং স্টাডি টিপস দেওয়া হয়। গ্রুপের লিঙ্ক নিচে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও। আর এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো এরপরের টপিক, অর্থাৎ বিদ্যাসাগরের অবদান। 19 শতকের সামাজিক আন্দোলনের সঙ্গে বিদ্যাসাগরের কী সম্পর্ক, বিদ্যাসাগরের বৈশিষ্ট্য, এইসব নিয়ে আমরা এরপরের ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।